চলে এসেছি তোমাদের সামনে রিডিং নিয়ে। আর এখন যে রিডিংটা করব অ্যাজ ইউজুয়াল যেটা করে থাকি সেটা হচ্ছে যে মনের মানুষের সমগ্র রাতের অনুভূতি দেখব, কিন্তু তার আগে দেখব যে উনি এই মুহূর্তে কোন এনার্জিতে আছেন। ঠিক আছে, উনি এই মুহূর্তে কোন এনার্জিতে আছেন, নিজে নিজে উনি কোন এনার্জিতে আছেন এবং তোমাদেরকে নিয়ে উনি কোন এনার্জিতে আছেন সেটা দেখে নেব। চলো, উনি এই মুহূর্তে মনের মানুষ এই মুহূর্তে কোন এনার্জিতে আছেন প্লিজ ইউনিভার্স আমাকে দেখাও। থ্যাংক ইউ সো মাচ। আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো, নিজেদের খেয়াল যত্ন রাখছো, পজিটিভ মাইন্ডসেট নিয়ে রিডিং দেখছো, মেডিটেশন করছো। ওকে বন্ধুরা, আর তোমরা পার্সোনাল রিডিং পেতে চাইলে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে নাও। পার্সোনাল রিডিং পেতে চাইলে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে নাও, হোয়াটসঅ্যাপ নাম্বার তো দেওয়াই থাকে। আর যদি তোমরা ট্যারোট কার্ড রিডিং শিখতে চাও তাহলে অবশ্যই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে নেবে। হোয়াটসঅ্যাপে সমস্ত ইনফরমেশন পেয়ে যাবে। নিউ সেশন থেকে ট্যারোট কার্ড রিডিং শেখানো আবারও স্টার্ট হয়ে যাবে, তো ডেফিনেটলি তোমরা যোগাযোগ করে নিতে পারো। প্লিজ ইউনিভার্স আমাকে দেখাও যে মনের মানুষ, আমার ভিউয়ার্সদের মনের মানুষ কোন এনার্জিতে রয়েছে। মনের মানুষ, আমার ভিউয়ার্সদের মনের মানুষ কোন এনার্জিতে, নিজে কোন এনার্জিতে রয়েছে। আমার ভিউয়ার্সদের মনের মানুষ, আমার ভিউয়ার্সদের মনের মানুষ, আমার ভিউয়ার্সদের মনের মানুষ নিজে কোন এনার্জিতে রয়েছে। আমার ভিউয়ার্সদের মনের মানুষ নিজে কোন এনার্জিতে রয়েছে, নিজে কোন এনার্জিতে রয়েছে। বাবা কার্ড আসছেই না। নিজে কোন এনার্জিতে রয়েছে, তিনটে নিয়ে নিলাম। আমার ভিউয়ার্সদের মনের মানুষ ভিউয়ার্সদেরকে নিয়ে কোন এনার্জিতে রয়েছে। মনের মানুষ ভিউয়ার্সদেরকে নিয়ে কোন এনার্জিতে রয়েছে, ভিউয়ার্সদেরকে নিয়ে কোন এনার্জিতে রয়েছে, ভিউয়ার্সদেরকে নিয়ে কোন এনার্জিতে রয়েছে মনের মানুষ, ভিউয়ার্সদেরকে নিয়ে মনের মানুষ কোন এনার্জিতে রয়েছে, 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 ভিউয়ার্সদেরকে নিয়ে মনের মানুষ কোন এনার্জিতে রয়েছে। দেখে নিই, এদিকেও তিনটে কার্ড নিয়ে নেব। চলো, নিয়ে নিয়েছি। ফার্স্টে তো দেখে নেব যে নিজে কোন এনার্জিতে রয়েছে। আচ্ছা আচ্ছা, দেখো নিজে তো একটা ভীষণ থিঙ্কিং ম্যান হয়ে রয়েছে। অনেক অনেক উনি চিন্তা ভাবনা করছেন। কি চিন্তা ভাবনা করছেন, মানে তোমাদের, ওনার ক্রাউন চক্র তো ওপেন হয়েছে এবং ওনার ক্রাউন চক্র যেহেতু ওপেন হয়েছে উনি সবটা বুঝতে পাচ্ছেন, সবটা জানতে পাচ্ছেন, সবটা দেখতে পাচ্ছেন, মানে সব ওনার কাছে পুরোটা ক্লিয়ার। সেটা হচ্ছে যে উনি নিজে উনি ভালোবাসা, উনি যত্ন পেতে চাইছেন। ঠিক আছে, উনি ভালোবাসা, উনি যত্ন, উনি লাভিং, কেয়ারিং, নার্চারিং, মানে ভালোবাসা, ইমোশনস, ভালো মানে একটা কেয়ারিং কানেকশন আসতে চাইছেন। কেয়ারিং কানেকশানে, যে কেয়ারিং কানেকশান মানে ওনাকে যাতে কেউ ভালোবাসবে, যত্ন করবে, ঠিক আছে, এরকম আর কি। উনি এটা মানে কিছুটা মানে এই চিন্তার প্রসেসে আছেন উনি। এবং উনি কোথাও ধৈর্য নিয়ে খুব পেশেন্স নিয়ে জাস্ট ওয়েট করছেন এবং চিন্তা করছেন, এবং কিছু মানে যাতে তাকে খুব যত্ন আরতি করুক, ভালোবাসুক, মানে যেরকম একটা কেয়ারিং কানেকশন হয় না, সেই রকম উনি চাইছেন। ইমোশনাল অ্যাটাচমেন্ট চাইছেন, এক কথায় যদি বলো। এবার ওনার কোথাও ক্রাউন চক্র ওপেন হয়েছে এবং এবার উনি হয়তো বুঝতে পেরেছেন যে আমার কোথাও ইমোশনাল অ্যাটাচমেন্টের দরকার।
তোমাদেরটা রিভিল করি, তাহলেই বুঝতে পারবো। আচ্ছা, উনি কেন এরকম এনার্জিতে আছেন বলো তো? আচ্ছা, ওটা তো ওনার এনার্জি বললাম, তোমাদেরকে নিয়ে কোন এনার্জিতে দেখো? উনি অ্যাকশন নেওয়ার কথা চিন্তা করছেন, অ্যাকশন নেওয়ার কথা চিন্তা করছেন, এবং উনি দেখছেন, আমার মনে হচ্ছে যে তোমাদের সাথে তোমাদের মনের মানুষের কানেকশন অফ আছে। কেন কি তোমরা নিজেদেরকে কোথাও স্টাক সিচুয়েশনে রেখেছো। তোমরা নিজেদেরকে কোথাও স্টাক সিচুয়েশনে রেখেছো, অল টাইড আপ। হতে পারে যে তোমরা আগে অনেক ওনাকে এফোর্ট দিয়েছো, কিন্তু তোমরা এখন বর্তমানে, যেহেতু আজকের এনার্জিটা আমি দেখছি, বর্তমান সিচুয়েশনে তোমরা নিজেদেরকে স্টাক সিচুয়েশনে রেখেছো। নিজেরা হয়তো কোনো এফোর্ট দিচ্ছ না। ভালো করে ব্যাপারটা বোঝার চেষ্টা করো, দিচ্ছ না। নিজেদেরকে হয়তো বিভিন্ন সিচুয়েশনে বিভিন্নভাবে স্টাক করে রেখেছো বা এনার্জি দিচ্ছ না। এবং তোমাদের মনের মানুষ কিন্তু অ্যাকশন নেওয়ার কথাই ভাবছে। কেন ভাবছে? ওনার ক্রাউন চক্র ওপেন হয়েছে। তোমরা যখন ওনাকে এফোর্ট দিতে, তখন উনি এইটাকে মূল্য দেননি, কোনো ইম্পর্টেন্স তাঁর কাছে ছিল না, বা কোনো ভ্যালুজ উনি দেননি, তোমাদেরকে মূল্য দেননি। মানে তোমরা যে এফোর্টটা দিয়েছ, যে হয়তো তোমরা পূর্বে কেয়ারিং কানেকশনেই ছিলে তোমাদের মানুষটার প্রতি, আর উনি কি করেছেন? উনি তখন কোনো অ্যাকশন নেননি। উনি তখন কোনো অ্যাকশন নেননি, কোনো ভ্যালু করেননি, ইম্পর্টেন্স দেননি, হয়তো তুচ্ছ তাচ্ছিল্য করেছেন। আজকে যখন তোমরা নিজেদেরকে স্টাক সিচুয়েশনে রেখেছ, তখন তোমার মানুষটার ওই জন্য মনে হচ্ছে এবার আমাকে অ্যাকশন নিতে হবে। কেন কি ওনার ক্রাউন চক্র ওপেন হয়েছে, এবং সবথেকে বড় কথা হচ্ছে যে উনি তোমাদের মূল্যটা, তোমাদের ভ্যালু, ইম্পর্টেন্সটা বুঝতে পেরেছেন। ওনার এখন কোথাও মনে হচ্ছে হয়তো এটাও একটা ব্যাপার, উনি তখন এতটাই হয়তো কাজে ব্যস্ত ছিলেন যে বিভিন্নভাবে হয়তো উনি ব্যস্ত ছিলেন বা ব্যস্ততা দেখিয়েছেন, এবং অ্যাকশন তখন নেননি। এবং এখন ওনার মনে হচ্ছে এখন উনি চাইছেন সেই কেয়ারিং কানেকশনটা, সেই যেরকমভাবে তোমরা যত্ন আরতি করতে, ভালোবাসতে, সেই ইমোশনাল একটা কোথাও ফুলফিলমেন্ট করে দিতে তোমার মানুষটার প্রতি, সেইটা উনি চাইছেন। কেন কি সেইটা উনি ফিল করছেন। আজকে তোমরা যখন ওনার থেকে দূরে চলে গেছো, বা নিজেদেরকে কোথাও স্টাক সিচুয়েশনে রেখেছো, যে না, তোমরা হয়তো প্রতিজ্ঞাবদ্ধ, বা তোমরা এরকমই একটা করেছো যে না, আমরা অনেক তো মানে এফোর্ট দিয়েছি, সেখান থেকে তো আমরা কোনো সেই ইম্পর্টেন্সটা তো পাইনি। সেই জন্য তোমরা এখন খুব লজিক্যাল মাইন্ডে চিন্তা ভাবনা করছো, প্র্যাকটিক্যাল মাইন্ডে চিন্তা ভাবনা করছো। তোমরা এখন ইমোশনস হচ্ছ না।
ইমোশনালি কোনো চিন্তা ভাবনা করছো না, লজিক্যালি এবং প্র্যাকটিক্যালি তোমরা এটা ভাবছো যে না, অনেক হয়েছে, এবার আমরা নিজেদেরকে এইভাবে স্টাক সিচুয়েশনে আটকে রাখবো। আর এই সময়টাতে তোমাদের মনের মানুষের, যেহেতু ওনার অ্যাওয়াকেনিং কমপ্লিট, অ্যাওয়াকেনিং হয়েছে, ওনার ক্রাউন চক্র ওপেন হয়েছে, উনি এবার বুঝতে পারছেন তোমাদের সেই কেয়ারিং কানেকশনটা, তোমরা যে তার কাছে যে কতটা প্রেসিয়াস, কতটা মূল্যবান, এটা কোথাও যেন আজকে ফিল হচ্ছে। এবং উনি যেন ধৈর্য ধরে ওয়েটিং জোনে ওয়েট করছেন কখন উনি সেই কেয়ারিং কানেকশনটা পাবেন তোমাদের কাছ থেকে। এবারে বুঝতে পারলে ব্যাপারটা কি বলতে চাইছি? আশা করি তোমরা বুঝতে পেরেছো যে উনি কেয়ারিং কানেকশনটা কিন্তু ফিল এমনি এমনি করছেন না। এই জন্যই আজকে আমার কি মনে হলো, ওনার নিজের এনার্জিটাও দেখবো কোন এনার্জিতে রয়েছেন এবং তোমাদের প্রতিও। তো ডেফিনেটলি দুটো এনার্জি মিলিয়ে আমার এটাই একটা ফাইনালি যেটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে যে তোমরা এখন লজিক্যালি চিন্তা ভাবনা করে নিজেদেরকে কোথাও নিজেরা খুব ভাবনা চিন্তা করো, বা নিজেদেরকে হয়তো সেইভাবে স্টাক সিচুয়েশনে রেখেছো, আটকা অবস্থায় রেখেছো, এবং তোমরা ওখান থেকে বেরোচ্ছ না, ইমোশনালি চিন্তা ভাবনা করছো না, কেন কি আগে অনেক এফোর্ট দিয়েছো, কিন্তু তখন তোমার মানুষটি অ্যাকশন নেননি। আজকে কোথাও তার অ্যাওয়াকেনিং কমপ্লিট এবং ক্রাউন চক্র ওপেন, এবং উনি বুঝতে পাচ্ছেন, জানতে পাচ্ছেন যে যখন তোমরা তাঁর কাছে ছিলে, সংস্পর্শে ছিলে, তখন উনি তোমাদেরকে সেই ভ্যালুটা, ইম্পর্টেন্সটা উনি দেননি। আর আজকে যেহেতু তোমরা হয়তো এই সিচুয়েশনে রয়েছো বন্ধুরা, তোমার মানুষটা এবার যেন ওয়েটিং জোনে ওয়েট করছে, ধৈর্য ধরে বসে আছে, কখন আমি সেই কেয়ারিং কানেকশনটা আবার পাবো। কেন কি তোমাদের মূল্যটা উনি কোথাও বুঝতে পারছেন যে তোমরা তোমাদের মনের মানুষের জীবনে সত্যি করে কতটা মূল্য রাখো। এটা উনি বারবার হয়তো চিন্তা করছেন আর ভাবছেন যে তোমরা তাঁর কাছে কতটা মূল্যবান। ঠিক আছে? উনি কেয়ারিং কানেকশন পেতে চাইছেন, উনি ভালোবাসা পেতে চাইছেন, উনি ইমোশনাল ফুলফিলমেন্ট হতে চাইছেন, আর উনি ধৈর্য ধরে ওই জন্যই ওয়েট করছেন। ওকে বন্ধুরা, বুঝতে পেরেছো? এই হচ্ছে বিষয়বস্তু। এবার যেটা দেখে নেব, 13 থেকেই দেখব যে প্লিজ ক্ল্যারিফাই। এবার তো সমগ্র রাতের অনুভূতিটাই দেখব যে আজকে সমগ্র রাতের অনুভূতি, আজকের এনার্জি অনুযায়ী কি থাকতে চলেছে মনের মানুষের। প্লিজ ক্ল্যারিফাই দ্য থিঙ্কিং ম্যান। ওকে, চলো বলছি পরে। প্লিজ ক্ল্যারিফাই ম্যান হোল্ডিং আ কয়েন, ম্যান হোল্ডিং আ কয়েন, ম্যান হোল্ডিং আ কয়েন, ম্যান হোল্ডিং আ কয়েন। প্লিজ ক্ল্যারিফাই ম্যান হোল্ডিং আ কয়েন। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ। আচ্ছা, ওকে, ভেরি নাইস। Please clarify caring connection, caring connection, caring connection, caring connection, caring connection. Oh my God, thank you universe. Please clarify strategy. Please clarify strategy. Please clarify hostilities. Okay. Please clarify. All right. Okay.
ওকে, ওকে, ভেরি নাইস। তোমাদের সম্পর্কে দূরত্ব আছে, একদম দূরত্ব আছে। সেটা মানসিক, ভৌগোলিক দুটোই হতে পারে। দূরত্ব আছে, ডেফিনেটলি দূরত্ব আছে। এখানে তোমাদের মনের মানুষের জীবনে দুটো অপশান থাকারই চান্সেস রয়েছে। ঠিক আছে বন্ধুরা? এবং উনি আজকের এনার্জি অনুযায়ী, যেটা আমি বলছি, আজকের দিনে দাঁড়িয়ে বা আজকের এনার্জি অনুযায়ী যেটা আমি দেখতে পাচ্ছি বন্ধুরা, ফার্স্টে তো বলে নিলাম তোমাদের মধ্যে দূরত্ব রয়েছে, সেটা মানসিক দূরত্ব বা ভৌগোলিক দূরত্ব দুটোই হতে পারে, দুটোই হতে পারে, ডেফিনেটলি দুটোই হতে পারে। মানসিক ভৌগোলিক বা দুটোই হতে পারে, মানসিক ভৌগোলিক দুটোই, আইদার মানসিক দূরত্ব অথবা ভৌগোলিক দূরত্ব, বা একসাথে দুটো হতে পারে, মানে মানসিক ভৌগোলিক দুটোই দূরত্ব হয়ে গেছো। ঠিক আছে, ভৌগোলিক দূরত্ব তো ছিলই, এখন মানসিক দূরত্ব, এখন হয়তো তোমরা নো কন্ট্যাক্ট সিচুয়েশনে রয়েছো, একদমই তাই। তোমাদের মনের মানুষ এর জীবনে দুটো কোনো অপশান আছে। আমার যেটা মনে হচ্ছে, তোমার মানুষটার এখন বুঝতে পারছে, ওনার অ্যাওয়াকেনিং কমপ্লিট, উনি বুঝতে পারছেন। উনি ভেবেছিলেন যে উনি যে অপশানের কাছে উনি গেছিলেন, সেখানে উনি ভেবেছিলেন যে সেই বুঝি হিরে, সেখান থেকে উনি খুব কেয়ারিং কানেকশন পাবেন। কিন্তু সেখানে উনি হয়তো তোমরা যেরকম তাকে কেয়ারিং কানেকশনে রেখেছিলে, মানে যেরকম তোমরা ভালোবাসা, যত্ন, আরতি যেরকমভাবে করেছিলে, তখন উনি মূল্য দেননি। কারণ তোমার ওনার জীবনে দুটো অপশন থাকারই চান্সেস রয়েছে। উনি তখন হয়তো নিজেকে হোল্ড করে রাখতেন, হোল্ড করে রাখতেন। কিন্তু এখন উনি তোমাদের মূল্যটা বুঝতে পেরেছেন, তোমাদেরকে চিনতে পেরেছেন, যে আসল ওনার কাছে কে কাঁচ আর কে হিরে, সেটা কোথাও উনি বুঝতে পেরেছেন। এবং তোমরা যে তাকে কেয়ারিং কানেকশনটা দিয়েছিলে, মানে যেরকম তোমরা ভালোবাসা, যত্ন, আরতি, ভালো ইমোশনাল ফুলফিলমেন্ট করে দিয়েছিলে, কোনো স্বার্থের জন্য নয়। 6 অফ কাপস আনকন্ডিশনাল, আনকন্ডিশনালি ভালোবাসা, লাভিং, কেয়ারিং, নার্চারিং, এই বিষয়বস্তুগুলো তোমাদের মনের মানুষের প্রতি ছিল। উনি সেটা কোথাও চিন্তা করছেন বা তার অ্যাওয়াকেনিং হয়েছে, উনি বুঝতে পারছেন। এবং কোথাও একটা তোমাদের সাথে একটা পাস্ট লাইফ কানেকশন, হার্ট টু হার্ট কানেকশন, ভীষণ টান, ভীষণ মায়া, ভালোবাসা উনি বুঝতে পারছেন। ঠিক আছে, মানে এই ভালোবাসাটা মানে নিঃস্বার্থক ভালোবাসা, যে ভালোবাসাটা উনি বুঝতে পাচ্ছেন আজকের দিনে দাঁড়িয়ে, যে এই ভালোবাসাটা কোথাও ডিভাইন লাভ বা ঈশ্বর দ্বারা প্রোটেক্টেড, ঈশ্বর দ্বারা গাইডেড, এটা ডিভাইন লাভ, আনকন্ডিশনাল ভালোবাসা। এবং ওনার জীবনে অপশন, উনি হয়তো অন্য কাউকে সেই জায়গাটা দিয়েছিলেন বা ভেবেছিলেন ওখান থেকে আমার ইমোশনাল ফুলফিলমেন্ট হবে, এটা সেটা ওটা, কিন্তু ওখান থেকে উনি বুঝে নিয়েছেন যে না, ওনার জীবনে যদি সব থেকে প্রেসিয়াস, মূল্যবান কেউ যদি হয়, যেটা গড গিফটেড, সেটা হচ্ছে তোমরা। এবং তোমাদের প্রতি প্রচুর ভালোবাসা উনি ফিল করছেন, তোমাদেরকেই উনি চুজ করে নিয়েছেন। কিন্তু এখন উনি হয়তো সঠিক টাইমের জন্য ওয়েটিং জোনে ওয়েট করছেন। ওকে, এবং অ্যাকশন নিতে চাইছেন। পরিষ্কার কথা, কিসে অ্যাকশন?
নিজের প্রতি অ্যাকশন নিতে চাইছেন। এবার তো উনি অ্যাকশন নিতেই চাইছেন যে না, আমার হয়তো তোমরা এটাকে খুব প্রায়োরিটি দিতে, মূল্য দিতে, তোমরা তোমার মানুষটা ভাবতো যে না না, এটার আর কি মূল্য, এটার মানে উনি হয়তো ডিনাই করতেন তোমাদের ভালোবাসাটাকে, তোমাদের সেই আবেগ অনুভূতিটাকে, ফিলিংসটাকে, ঠিক আছে? এবং উনি হয়তো নিজেকে সবসময় একটা কোথাও হোল্ড করে রাখতেন তোমাদের প্রতি, হয়তো কিছু প্রকাশ করবার জন্য, কিছু অনুভূতি প্রকাশ করার জন্য, বা উনি হয়তো ভালোবাসতেন তোমাদেরকে কিন্তু কোনোদিনও সেভাবে প্রকাশ করেননি, সবসময় হয়তো হোল্ড করে রেখেছেন বা আজও করছেন। কিন্তু ওনার অ্যাওয়াকেনিং হয়েছে এবং উনি বুঝতে পারছেন, উনি চিন্তা করছেন, এবার উনি অ্যাকশন নিতেই চাইছেন যে না, এবার এখান থেকে আমাকে কোথাও বেরোতে হবে। কেন? কেন কি তোমরা এখন এফোর্ট, এনার্জি, সেই কেয়ারিং কানেকশনটা দিতে, মানে কেয়ারিং কানেকশনে আর নেই। তোমরা এখন খুব লজিক্যাল মাইন্ড হয়ে লজিক্যালি চিন্তাভাবনা করো, প্র্যাকটিক্যালি চিন্তাভাবনা করো, সেরকম ইমোশনালি তোমাদের মধ্যে উনি হয়তো দূর দূর তক্ক দেখতে পাচ্ছেন না। তাই জন্যই বললাম মানসিক দূরত্ব, ভৌগোলিক দূরত্বর সাথে সাথে মানসিক দূরত্বটাও যদি চলে আসে, তাহলে তো এবার যেন তোমার মানুষটার মনে সেই অনুভূতিটা জেগেছে যখন তোমরা ইমোশনালি ডিট্যাচ হয়ে গেছো, এবং তোমরা সত্যি করেই ইমোশনালি ডিট্যাচ, তোমরা এখন নিজেদের হয়তো চোখ কান বন্ধ করেই রেখেছ। এবং উনি চাইছেন যে এবার অ্যাকশন নিতে, কেন কি উনি ভালো নেই, উনি ডিপ্রেশনে আছেন। কেন কি তোমাদের সম্পর্কের মধ্যে টাওয়ার মোমেন্ট চলছে। তো টাওয়ার মোমেন্ট যখন চলে তখন ডিভাইন ইন্টারভেনশন টাইম, ইউনিভার্স তোমার মানুষটার ইউনিভার্সের সাথে তোমার মানুষটি কানেক্ট হয়েছেন এবং তার অ্যাওয়াকেনিং হয়েছে, এবং উনি বুঝতে পাচ্ছেন যে তোমাদের সাথে টাওয়ার মোমেন্টটা কেন হলো, টাওয়ার সিচুয়েশনটা কেন হলো, এবং পাস্টে কিছু ঘটনাবলী ইনসিডেন্টের জন্যই হলো। ইউনিভার্স বলছে ওখান থেকে তো বেরোতে হবে, সেখান থেকে তো নেগেটিভ জোন থেকে বেরোতে হবে, সমস্ত পুরনো ইমোশনাল ব্যাগেজেসগুলোকে জাস্ট লেট গো করতে হবে, ফ্রি হতে হবে, বেরোতে হবে। বেরোতে পারলেই উনি সেটাই ভাবছেন যে আমাকে এখান থেকে এবার বেরোতে হবে, আমাকে এবার এখান থেকে বেরিয়ে আমাকে একটা নিউ স্টার্ট করতে হবে। এবং তোমাদের মনের মানুষ এটাই ভাবছে তোমাদের কাছে এবার ফিরতে হবে। কেন কি তোমাদের কাছে আসলে ওনার যেমন শান্তি, ভালোবাসা, যত্ন, ইমোশনাল ফুলফিলমেন্ট হয় তোমাদের কাছে আসলে, সেটা ওনার কোথাও হয় না। এই জন্যই উনি তোমাদের কাছে রিটার্ন করতে চাইছেন। কেন কি তোমরা আর কোনো অ্যাকশন তো নেবে না, যা করার ওনাকেই করতে হবে, ওনাকেই রিটার্ন করতে হবে। আর উনি তোমাদের ছেড়েই চলে গেছিলেন। কিন্তু উনি লেট করছেন, ওনার একটু ইগো রয়েছে, তবে ওই ইগোটাও ওনার ভেঙে যাবে। উনি কমফোর্ট জোন থেকে বেরিয়েই গেছেন, এবং তোমাদের সম্পর্কের মাঝখানে আমি বলছি না, থার্ড পার্টি সিচুয়েশন তো রয়েছে, অপশান তো রয়েছে, কিন্তু তোমাদের দিকেই উনি আসছেন এবং প্রবল মিসিং এনার্জি রয়েছে। উনি প্ল্যাটিং করেই নিয়েছেন এবং উনি কমফোর্ট জোন থেকে বেরিয়ে গেছেন যে না, এবার আমাকে তোমাদের মনের মানুষকে তোমাদের কাছে ফিরতে হবে। এখানে তোমাদের মনের মানুষকেই
অ্যাকশন নিতে হবে। এই দূরত্বটাকে মেটাতে গেলে তাকেই তোমাদের কাছে আসতে হবে, এটা কোথাও ওনাকে একদম উনি ক্লিয়ার, মানে ওনার কাছে আজকে ক্লিয়ার যে তোমরাই হচ্ছ ওনার প্রকৃত ভালোবাসা বলো, আর তোমরা ভীষণ মূল্যবান। ঠিক আছে, একদমই তাই, ভীষণ মূল্যবান। এবং উনি বুঝতে পারছেন, উনি হয়তো একটা লিমিট বিলিফ সিস্টেমের মধ্যে ছিলেন, বা তোমরা এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ারে থাকার সম্ভাবনা, যার জন্য হয়তো নিজেকে হয়তো তোমাদের কাছ থেকে উনি দূরে সরিয়ে নিয়েছিলেন। কারণ এখানে লাভার্স কার্ড, এখানে 3 অফ ওয়ান্ডস, ওখানে হায়ারোফ্যান্ট, কিং অফ পেন্টিকলস, সব কিছুকে ডিনোট করছে যে উনি ভেবেছিলেন যে হয়তো উনি থার্ড পার্টি সিচুয়েশনে গিয়েছিলেন, বা ওনার অন্য কোনো পার্সন, যেখানে উনি গিয়েছিলেন, উনি যদি ম্যারিড পার্সন হন, সেখানে ভেবেছিলেন যে একটা কেয়ারিং কানেকশন এ থাকতে পারবো, ভালোবাসা সব কিছু। কিন্তু না, উনি এবার তোমাদের দিকেই উনি ফিরে আসতে চাইছেন। উনি বুঝে গেছেন কার কাছে আমি শান্তি পাবো, কার কাছে গেলে আমার ইমোশনাল ফুলফিলমেন্ট, কার কাছে গেলে আমি নিঃস্বার্থক আনকন্ডিশনাল ভালোবাসা পাবো, সেটা উনি কোথাও বুঝে গেছেন বা বুঝতে চলেছেন। ঠিক আছে, যেহেতু এটা সমগ্র রাতের অনুভূতি কি থাকতে চলেছে সেটাই অলরেডি উনি চিন্তাই করতে শুরু করে দিয়েছেন। কারণ এখন মোটামুটি যথেষ্ট রাত হয়েছে, তো উনি হয়তো ঘুমিয়েই পড়েছেন, আর উনি সেটাই চিন্তা করছেন, আর আমি সেটাই রিডিং করছি এখন। বা যদি উনি নাও করছেন, তাহলে উনি চিন্তা করতে শুরুই করে দিয়েছেন, বা যখন উনি রাত্রেবেলায় ঘুমাতে যাবেন তখন উনি এগুলোই চিন্তা করার পসিবিলিটি বা প্রবাবিলিটি ধরা পড়ছে। তো উনি এই দূরত্বটাকে মেটাতে চান, উনি ট্রাভেল করে উনি ফিরতে চান তোমাদের কাছে। উনি কমফোর্ট জোন থেকে বেরিয়েই গেছেন, ঠিক আছে, এবং ডেফিনেটলি উনি একটা নিউ স্টার্ট করতে চান ওই নেগেটিভ জোন থেকে বেরিয়ে। রিস্ক নেবার হলে উনি রিস্কও নিতে চান, কারণ তোমরা এখানে কোনো কিছুই অ্যাকশন নেবে না। যা কিছু ওনাকে অ্যাকশন নিতে হবে, ওনাকেই দূরত্ব মেটাতে হবে, ওনাকেই সব কিছু করতে হবে, এটা কোথাও স্পষ্ট। ঠিক আছে, তো এই হচ্ছে সমগ্র রাতের অনুভূতি, আজকের এনার্জি অনুযায়ী তোমাদের সামনে প্রেজেন্ট করলাম। কেমন লাগলো কমেন্ট সেকশনে কমেন্ট করতে ভুলো না, ইউনিভার্সকে গ্র্যাটিটিউড জানাতে ভুলো না, পজিটিভিটিটাকে ক্লেম করে নাও, এবং দেখবে খুব শীঘ্রই তোমাদের কাছে আসছেন। এবং অবশ্যই তোমাদের যদি সঙ্গে কথাবার্তা না হচ্ছে, উনি অ্যাকশন নিচ্ছেন, এবারে তো উনি আসবেন। ওনার কেন কি উনি ভালো নেই, একদমই ভালো নেই। একটা মানুষ দীর্ঘকাল ধরে এরকমভাবে ভালো থাকতে পারে না, ঠিক আছে। তো উনি ভালো নেই, উনি আসছেন। উনি হয়তো তোমাদের সাথে, তোমরা আছো, আমি বারবার এই মানে নো কন্ট্যাক্ট সিচুয়েশন খুব আসছে, তো তোমাদের মধ্যে খুব তাড়াতাড়ি দেখবে রিইউনিয়ন হয়ে যাবে, তোমাদের মধ্যে কথাবার্তা সমস্ত কিছু আরম্ভ হয়েছে, এবং তোমাদের সাথে আবারও দেখবে কন্ট্যাক্ট জোনে উনি আসবেন, উনি দূরত্বটা মেটাবেন, উনি আসছেন, উনি বেরিয়েই পড়েছেন। ঠিক আছে, উনি কমফোর্ট জোন থেকে বেরিয়ে পড়েছেন, উনি আসছেন, এবং ডেফিনেটলি তোমাদের সাথে একটা নিউ স্টার্ট, নিউ বিগিনিং, জিরো থেকে স্টার্ট করতে চাইছেন। এবং উনি নেগেটিভ জোন থেকে তো বেরোতেই চাইছেন, উনি বেরোবেন এবং উনি আসবেন তোমাদের কাছে, ট্রাভেল করে হলেও উনি আসছেন এই দূরত্বটা মেটানোর জন্য। বা উনি, তোমরা যারা এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ারে রয়েছে, উনি হয়তো দীর্ঘকাল লিমিট বিলিফ সিস্টেমের মধ্যে ছিলেন, উনি নিজেকে আবদ্ধ করে রেখেছিলেন, স্টাক সিচুয়েশন উনি নিজেও ছিলেন, যার জন্য উনি বুঝতে পারছেন যে না, আমাদের তো দূরত্ব চলে এসেছে। অথচ
উনি ভেবেছিলেন যে আমি যেখানে গেছি থার্ড পার্টি সিচুয়েশানে, তো সেখান থেকে আমি সব কিছুই করব, কিন্তু আলটিমেটলি তো কিছুই হলো না, সেই তোমাদের কাছেই ফিরতে হচ্ছে ওনাকে। কেন কি তোমাদের মতো নিঃস্বার্থক ভালোবাসা, আনকন্ডিশনাল লাভ, সেই যত্ন, সেই ভালোবাসা হয়তো উনি যেটা এখন চিন্তা করছেন, এবং উনি কোথাও তোমাদেরকে যে চুজ করে নিয়েছেন, তোমরাই যে প্রকৃত তার লাভ, তোমরাই যে প্রকৃত তার ডিভাইন লাভ, প্রকৃত যে ভালোবাসা যেটা ঈশ্বর তাকে গিফট হিসাবে দিয়েছে, হ্যাঁ, এবং তোমরাই যে তাকে সেই আনকন্ডিশনাল ভালোবাসাটা দিতে পারো, এটা উনি আর কোথাও পাবেন না। তাই জন্যই উনি রিটার্ন করছেন তোমাদের কাছে। ওকে, তো এই হচ্ছে সমগ্র রাতের অনুভূতি। অবশ্যই পজিটিভিটিটাকে ক্লেম করো, ইউনিভার্সকে গ্র্যাটিটিউড জানাও, আর কমেন্ট সেকশানে কমেন্ট করতে ভুলো না কেমন লাগলো। পরের রিডিংয়ের জন্য অপেক্ষায় থাকো, পরের রিডিং অবশ্যই দেব, আর একটা রিডিং দেব অবশ্যই, ঠিক আছে? দেখা যাক কোন টপিকের উপর করি রিডিংটা, তো ওয়েট করো। আর এই রিডিংটা যাবে এনহ্যান্স টারোট 11/11, ঠিক আছে বন্ধুরা? তো এখন কিছুটা একটু বিরতি নেব, বিরতি নেওয়ার পরে আবারও একটা রিডিং ডিভাইন শিবশক্তিতে ছাড়বো, সেটা দেখে নাও। ওটা কোন টপিকের ওপর রিডিংটা করব সেটা তোমরা জানতেই পারবে যখন পোস্ট করব। এটা আমি এনহ্যান্সে পোস্ট করব। ওকে, তো এখনকার মতন টাটা।